কি খেলতে হস তুই? হাতে গোলাম থাকতে টেক্কা মারলি কেন? আম্মা, আপনার পুত্রা যদি একটা আমি জাদু দিয়া পিঠে শেষ না করছি, আমার নাম সুমিনা, আপনি কিন্তু কিছু করতে পারতেন না। আমি আবার কি কমু? এই যে দাউদার দেখতেছ না, এই দাউদে একটা খুব মারিয়া ঠ্যাংটা যদি আমি না কাটছি, হারামজাদা, হ্যাঁ, সারাটা দিন খালি জুয়া খেলে। রঞ্জু, টাকা আনছস তো নাকি খেলা শেষে কবি টিয়া নাই? টাকা আনবো না কেন? 1000 টাকা আছে। খেল। দেখো গোলামের পুত কি শুরু করছে, দেখো। মা গো মা, আপনি দেখতেছেন না আপনার পুতনি কি করতেছে? জমতে সাতটা বয়সে। হ্যাঁ নে কি ব্যাপার? তোমরা এই জায়গা, তুমি কিছু লাগবো কষ্ট করে এই জায়গায় এসো কেন? আমারে কইতাম, বাড়িতে দিয়ে দিতাম। আমরা এই জায়গায়, তুই এই জায়গায় কি করতেছিস? দেখো তোর কামটা কি এই জায়গায়? কি করবো এই জায়গা? আড্ডা দিতেছিলাম সবাই। আড্ডা দিতেছ না জুয়া খেলতেছ? হারামজাদা, তুই কি করছিস? কামটা করছিস কি? 3 মাসের কারেন্ট বিল তোর দেওয়া হয়েছে না? তুই কেন কারেন্ট বিলের টাকা জমা দিস না কেন? হ্যাঁ, কারেন্ট বিল দাহি গে আগে ক। আমার ভুল হয়ে গেছে বউ, আমি আর কোনোদিন তাস খেলুম না। এবারের মতো আমার মাফ করে দাও। এই কথা তুই সব সময় কস, তোর মতো মিথ্যাবাদীরে মাফ করুম জীবনেও না। এই তুই কি নামবি গাছের থেকে নাকি আমি গাছ কাটা শুরু করবো? কোনটা? আম্মা, আমি তোমার কসম দিয়ে কইতাছি, আর কোনোদিন আমি তাস খেলুম না। ভাবি, এইবারের মতো মাফ করে দেন। ওই তো কইলো আর জুয়া খেলবো না। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। তোর বন্ধুরে কবি আর জীবন যাতে জুয়া না খেলে। বউ, তুমি না অনেক ভালা। আর একবার যদি দেখছি না তোরে কাইচ্চা কুচি কইরা তোর রক্ত দিয়ে আমি গোসল করুম, তুই মনে রাখিস। আম্মা, 200 টাকা দাও না। টে আছে কিন্তু দেওয়া যেত না। আগে নিজে কামাই করা শিকার, ফেটে আছে। আমি কি তোমারে কইছি? আম্মা, তুমি না আমার মা, আমাকে 200 টাকা দাও। আমি জানি তোমার কাছে টাকা আছে। আম্মা খবরদার ওরে একটা টাকা দিবেন না। টাকা দিয়ে কি করবি? আসলে হয়েছে কি, আমার লুঙ্গিটা ছিঁড়া গেছে, একটা লুঙ্গি কিনবো। আচ্ছা ঠিক আছে, বৌমা বিকালে বাজারে গেলে লুঙ্গি কিনা নিয়ে আইবো। তোর আর কষ্ট করে বাজারে যাইতে হইব না। আম্মা, এটা কোনো কথা? আমার বউ যাবো বাজারে, আমি নিজে যা লুঙ্গি কিনে নিয়ে আমু। তরে আমি 2 পয়সার বিশ্বাসও করি না। বৌমা তরকারি ডইলে নামাই রেখো, আমি একটু ওই বাড়িতে যাই দেখাই। ও গো, মাইয়ার বাচ্চা ডইল নাকি? সোনা পাখি, বউ, আমি জানি তোমার কাছে কিছু জমানো টাকা আছে, ওইখান থেকে আমার 200 টাকা দাও। ডং দেখলে আর বাসিন, টাকা পয়সা সবই আছে কিন্তু দেওয়া যেত না। 10টা না 5টা আমার একটা মাত্র বউ, তুমি স্বামীরে দিবা না তো দিবা কারে? আমার এমন স্বামী দরকার নাই তো, যে স্বামী জুয়া খেললা সবটা উড়ায় দেয়, এমন স্বামী আমার দরকার নেই। তাই স্বামী বিন্দু কাকু, শোনো, আমি গোসল করতে গেলাম, মাংসের জোরটা কমলে আগুনটা নিবে রাখবা, পারবা না? এইটাও শিখাই দাও লাগবো। টং কিরে, তোরা না কইছিলি এক লগে সবাই পিকনিক করবি? হ্যাঁ কইছিলাম। এর লেগে মনে করতে তোকে লেগে আমি রেডিমেড বুদ্ধি লই আইছি। কি বুদ্ধি? আই সর, 1 কেজি গরু মাংস কিনছি, এরপর একটা রেডিমেড বুদ্ধি সাজাইছি। এই দেখ। ও আচ্ছা, এদিক দে। কথা এখনো শেষ হয় নাই। 1 কেজি গরু মাংস কিনছি 800 টাকা দিয়া, এরপর আবার মশলাপাতি দিয়ে মনে কর মিক্স করছি। কত হইলো? 1500 টাকা। আচ্ছা যা, তোর কাছে এগুলা বিক্রি করলাম মাত্র 1000 টাকা। টাকা লাগবো? আরে টাকা লইস বিকালে খায়ালি দে। বাকির নাম ফাঁকি, টাকা দিতে হইব নগদ, নগদ ছাড়া কোনো কিছু হইব। কি বেকল পাইছো আমারে? আমি বেকল? ছাগলে কোনোদিন গরুর মাংস খায়? তা আবার রান্না করা গরুর মাংস? আমি সত্যি কথা কইতাছি, পুরো 1 কেজি মাংস ছাগল খাইয়া ফেলাইছে। এই রঞ্জু, সত্যি করে কত মাংস কি করছস? আমি খুব ভালো করে জানি এই কাম তোর। আম্মা তুমি কও, পুরো 1 কেজি মাংস আমি কোনোদিন একা খায়া শেষ করতে পারবো? আমি একটু হিসু করতে গেছিলাম, আয়া দেখি এই অবস্থা। কি রে টাকা? একটু আগে না তুমি টাকা চাইতেছিলা? এই টাকা আমার, এটা ধরবা না। এই তুই টাকা কই পাইছস? ছিল আমার কাছে। ছিল মানে? আমি সব বুঝে গেছি আম্মা। আমার মনে হয় আপনার পোলায় রান্না করা গরুর মাংসটা বেচে দিছে, বেচে দিয়ে এটা দিল। হ, বিক্রি করে দিছি। তোমার কাছে তো লুঙ্গি কেনার লেগে 200 টাকা ছিলাম, তোমরা তো টাকা দিলা না, এর লেগে সব মাংস বিক্রি করে দিছি। হারামজাদা পুলা, সারাটা জীবন তোর বাপে আমারে জ্বালাইছে, এখন তুই আর তোর বাপের মতো শুরু করছস না? খারা, আজকে তো পিটায় তোর আড্ডি গুড্ডি ভাঙ্গা আমি তোর লুলা বানামু। দাডি কই? হ্যাঁ কি রে, তুই কি সত্যি সত্যি মরবি নাকি? হ, সত্যি সত্যি মরে যাবো। বউয়ের হাতে মাইর খাওয়ার চাইতে মরে যাও অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, থাক দেই, মরা না তো আমি একটা কি? কোন জায়গায়? পুকুর পারে। কি কর আম্মা? আম্মা কি হইছে? হুই না জান কি হইছে? আপনার পোলায় বলে মরতে গেছে। আইন একটু দুইজনে মিলে তামাশা দেখকে। তাড়াতাড়ি চলেন। হে আল্লাহ, আমি জানি আত্মহত্যা মহাপাপ। আমার বউ আর আমার মা আমার যেই পরিমাণ অত্যাচার করে, এটা আমি সহ্য করতে না পাইরা আমি আত্মহত্যা করতেছি।
তুমি আমার মাফ করে দিও আল্লাহ, তুমি আমার মাফ করে দিও। ও মা, হ্যাঁ দেহ মরেই নাই। তুমি তাড়াতাড়ি মরো তো, তাড়াতাড়ি মরলে আমি একটা বালা পোলা দেখে বিয়ে করতে পারি। এই তুই যা করার একটু তাড়াতাড়ি করতো। আম্মা, আমি তোমার একমাত্র পোলা, তুমি এটা কইতে পারলা? বৌমা, তুমি এই তামসা দেখতে চাইলে দেখো, আমারও তো সময় নেই। এই তাড়াতাড়ি মর। এ আমি বসলাম, আজকে আমি দেখতে যাবো তুমি কেমনে মরো। আল্লাহ, তুমি কিন্তু সব দেখছো, তুমি এটার বিচার করো আল্লাহ, তুমি এটার বিচার করো। আব্বা, এত রাতের বেলা আইলা যে, সবকিছু ঠিক আছে তো? মাঝে মাঝে তো নিজের মেয়েটারও দেখতে আইতে পারে। আসার তো ইচ্ছা আছে, সময় করে আসতেই পারি না, তো এখন টাকাটা নেওয়ার জন্য আসলাম। টাকা? কিসের টাকা আব্বা? ওই যে বিআইন অসুস্থ ছিল, তো বিআইনের চিকিৎসার জন্য জামাই বাবা যে টাকাটা ধার আনছিল, ওই টাকাটা নেওয়ার জন্য আসছে। আব্বা, তুমি ওটা টাকা দিলা কেন? তুমি আমাকে কইতে পারলা না? আর তুমি জানো না ওই যে জুয়া খেলে? আমার কাছে কি মোবাইল আছে? জিগাই মুখু। ও বুঝা লাগছে, খাইতে দেবো না। এই খারাপ, এগুলো আমি কি শুনতাছি? হ্যাঁ, কি শুনতেছ আম্মা? আব্বা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই বাবা যে এটা কোনো কাম করলো, তোমার টাকা লাগবে আমাকে বলতা, তাই বলে টাকা নিবা? মার অসুস্থর কথা বইয়া মিথ্যা বলে টাকাটা নিবা? কেন আছে এটা তুমি জানো না? তোমার জামাই তো জুয়া খেলে, জুয়া খেলানোর লেগে তোমার কাছ থেকে টাকা দিস। জামাই বাবা যে এসব ঠিক না, জুয়া খেললে মানুষ ধ্বংস হয়ে যায়, এসব ভালো না। আব্বা, ভুল হয়ে গেছে গা, আর কখনো করবো না। সব সময় তোমার ভুল হয় না? হ্যালো, হ্যাঁ রঞ্জু, তুই কি বললো গে নাকি বাইরে? বউ আমার পাশে আছে। শুনলাম শহরেতে সুমন বাইছে, হ্যাঁ তো অনেক টাকা, হ্যাঁ লোকে জুয়া টুয়া খেললে বুঝছোস, মনে কর টাকা পয়সা হেব্বি কেমন যাবো, দেবে নাকি? খেলবো, তাহলে তো টাকা পয়সা ম্যানেজ করা লাগবে। তোর তো টাকা পয়সা আছে? কিন্তু আমার কাছে তো টাকা নাই। তাহলে তো হইবো না। চিন্তা করিস না, কিছু একটা চুরি কইরা টাকার ব্যবস্থা করতেছি। দেখিস সাবধানে করে যাবার, বউ রাতে মাইটের খাইস না ধরা খায়া। তোর ধরেছি তো। আব্বা, আমি হইতেছে আপনার মায়ের জামাই। ছি 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 ছি। শেষ পর্যন্ত নিজের শ্বশুরের পকেটের টাকা চুরি করা লাগবে তোমার? বাইরে বাইরে এখান থেকে, হারাম জাদা আজকে তোর আমি খাইছি। এদিকে লজ্জা শরম কিছু নাই, মান ইজ্জত সব শেষ করছো। বউ, বউ, তোমার আব্বাই কি চলে গেছে? কি কইতেছি শুনতাছো না তুমি? বউ ও চলে গেছে। চলে গেছে? মাপ চাওয়ার সময় পেলাম না। গতকাল রাতে আমার একটু ঘুম হয় না। কে? তোমার আবার কি হইছে? হ্যাঁ, আমি তোমার আব্বার পকেট থেকে টাকাটা চুরি করছি। ছি ছি ছি, কি লজ্জার বিষয়। এটা মনে করলে আমার অনেক লজ্জা লাগতেছে। আরে বাবা রে বাবা, আরে লজ্জা যদি লাগতোই তাহলে আর এই কাম জীবনে করবা। হাইছে কই, হবে লজ্জা বাঁচতাছে না, দমটা তো বউ। বাঁচি না। এই যে তোমার শাড়ির আসল দুইটা পছন্দ দিতেছি আমি, আমি ভালো হয়ে যাবো। কি? ভূতের মোহে রাম নাম, হ্যাঁ ভালোই আদা হইব। তুমি যদি ভালো হইতে পারতা, আল্লাহ আমার ডাক কবুলি করতো, তাইলে আর আমার এমন ঠাকুর লাগতো না। হ্যাঁ, সারাদিন খেলো জুয়া, এবারে বেলা পরিবর্তন হইব। জুয়া করবা, জীবনও পরিবর্তন হয় না। জানা আছে, আর আমি তোমার চিনি। আমি পরিবর্তন হয়ে দেখামু, আমি তোমার লক্ষ্মী স্বামী হয়ে দেখামু। আরে আল্লাহ রে আল্লাহ, কয় কি? হ্যাঁ নাকি আমার লক্ষ্মী স্বামী হয়ে দেখাইব? আচ্ছা, তুমি তাহলে কাম করো, আমি মাঠে যাই ছাগলগুলো দেখে আসি। ও বোমা, বোমা, তোমার যে সকালে 500 টাকা দিছিলাম, ওই টাকাটা দাও। লোন। আল্লাহ, কি হয়েছে? আমার টাকা কই রাখছি? আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, আম্মা আপনার বলা টাকা লয়ে গেছে গা। এই রঞ্জু, দাঁড়াও। কি ব্যাপার রঞ্জু? শুনলাম তুমি নাকি এখনো গ্রামের রাস্তাঘাটে জুয়া খেলে বেরো। সবাই খেলি তো। আপনি কবে আইছেন? আপনি তো শহরের বড় প্লেয়ার। আমরা এখন ইন্টারন্যাশনাল প্লেয়ার। তোমাদের মতন কি ছোটখাটো প্লেয়ার গ্রামের রাস্তাঘাটে চেপা চেপা বসে তাস দিয়ে জুয়া খেলবো? আর আমি তো খেলি মোবাইলের ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে। ভাই, এইটা আবার কেমনে খেলে? হারামজাদা, শয়তানের বাচ্চা, তোর একটা খাইছি। আমার টেনিস আজকে, আমার টেনিস আজকে, আমার আসলে দিয়া টেনিস আজকে। বউ, রাগ করো না, তোমার টাকা আমার কাছে আছে, আমি তোমার ফেরত দিয়ে দিতেছি। তোর কাছে আছে? দা, জানি। এই নাও, কাম গোটা ছিল তো, ভাবলাম যদি আসল থেকে টাকাটা পড়ে যায়, এর লেগা টাকাটা আমার পকেটে রেখে দিছিলাম। মাই কই? মাথা বাসার গেছে। আমি একটা সিস্টেম পাইছি, কিছুদিনের মধ্যে আমি অনেক বড় লোক হয়ে যাবো। আরে যা যা, দেখা যাইব। সেরা খায় হুইয়া, হ্যাঁ লাখ টাকা স্বপ্ন দেখাই, বড় লোক খাইব আমার। লাখ লাখ। এইখানে তোরা জুয়ার আসর বসাইছস? এই দুইটা নিয়ে চলো। এই, এটা তুই কি করলি? হ্যাঁ, আমার কাস্টমার গুলো তুই ভাগাই দিলি। আরে এই, আমি মনে মনে যেটা ভাবতাছি এটাই নাকি তুই আবার?
আমি ওইটাই। বান্ধবী, ওই দেশে আমার বান্ধবী। আমরা এই জায়গায় সুন্দর রোমান্টিক একটা মুহূর্ত কাটাইতেছিলাম। তুই আইসা না সময়টাই নষ্ট করে দিলি। যা, তুই পফা, তুই হ্যান্ডসাম আছিস রে, তুই আমাদের সাথে বস, এই আমরা একসাথে খেলি। আয় এই আমার স্যার কইতাছি। আরে এই গতকালকে একটু লেগে বাইসা গেছি, সময় মতো যদি বুদ্ধিটা নাই তো তখন আমি জেলে থাকতাম। আরে মেয়ে, তোমরা তো বোকা, তো নিরিবিলি জায়গায়। আর তোমরা কি করো, যেখানে সেখানে বসে খেলা শুরু করো। তাইলে ভাই আমনে কোন কই বয়ে খেলুম? কই বই খেলবে এটা পরে কইতেছি, এখন আসল কথা শুনো। আজকে রাতে বড় ধরনের একটা খেলা আছে। আমগর এখানে যেমন মেলা হয়, ওদের এখানে সেম মেলা হয়। এন্ড শোনো, যেই টাকা লাগাবা তার ডাবল পাবা। কি কম ভাই, সত্যি? তা তোমার কি মনে হচ্ছে মিশা কথা কইতেছি? আর আমি কি কই, মনোযোগ দিয়ে সবাই শোনো। যদি বড় কিছু করতে চাও, জীবনে রিস্ক নিতে হবে। তুমি দলিলটা নিয়ে আসো, এটা দিয়ে খেলো। তুমি একবার চিন্তা করো, যদি খালি একবার লাইগা যায় তাহলে মনে করো ডাবলের আবার 3 গুণ হইতে পারে। আর 3 গুণ হইলে তুমি বড় লোক। 3 লাখ লাগাইলে 9 লাখ। আম্মা আম্মা, আল্লাহ গো আল্লাহ, সর্বনাশ হয়ে গেছে আম্মা। কি হয়েছে? কি হয়েছে বাবা? আপনার না কি জানি কাগজ দিছিলেন না আমার রাখতে, আমি এই কাগজের ভিতরে রাখছিলাম, আপনার বলাতে এই কাগজ লেগে গেছে আম্মা। কি কও? ওইটা তো দলিলের বাড়ির দলিল আছিল, ওইটা লয়ে গেছে মানে? কি কোন বাড়ির দলিল? হ্যাঁ, কোন দিক দিয়ে গেল? এই দিকটা বাড়িতে। ভাই এই যে আমার টাকাটা। ভাই এই যে আমার গয়না। কি রে, তোর আগে তো দেরি হইলো কে? ভাই এই যে জমি জমার দলিল নিয়ে আইছি। আচ্ছা, এই গয়নাগাটি দলিল টাকা সবকিছু মিলে কি 7-8 লাখ টাকা হইব না? হ্যাঁ ভাই, হইব। তাহলে একটা কাজ করি, দে 8 লাখ টাকা লাগিয়ে দি। যদি জিতি তাহলে 3 গুণ 24 লাখ টাকা। ভাই যদি না জিতি? এই মেয়ে, তোমরা আমি একটা কুফা খেলতাইলে বিশ্বাস দরকার। বিশ্বাস না থাক খেলে জিতাবেন। যে দেখো রঞ্জু, তোমার কি মনে হয় আমরা কি জিতবো না? এইটুকু বিশ্বাস আমার উপরে কি নাই তোমার? হ্যাঁ ভাই, জিতবো, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। তাহলে এই ঘরে আমার অ্যাকাউন্ট থেকে তাহলে 8 লাখ টাকা দিয়ে দিলাম। বল, একটু লাগে হারে গেল, এটা কোনো কাম হইল? তোমার নাম করলাম এই ঘরে লাগামো, তুমি গুলো হ এই ঘরটা না লাগে যদি এই ঘরে লাগাতাম তাহলেই জিততাম। দূর, সবকিছু শেষ। ভাই এইটা আপনি কি কইতাছেন? সব টাকা হেরা গেছি? হ্যাঁ, আমরা সব টাকা হাইরা গেছি। ভাই আমার টাকা? ভাই তোমার টাকা আর গয়না আর দলিল কিছু হাইরা গেছি, আমাদের আর কোনো কিছু করার নাই। And একটাই কিছু করার আছে, সেটা হচ্ছে তোমরা যদি আবার তোমাদের বাসা থেকে টাকা পয়সা নিয়ে আসো, সেই টাকা দিয়ে আমরা আবার জুয়া খেলবো। যদি জিতি তাহলে সমান সমান হয়ে গেল, কি বলো? ভাই এখন এত টাকা পয়সা আমি কই পাবো? আর তাছাড়া এত কিছু হাইরা গেলাম, আমি তো ফকির হয়ে যাবো। ভাই আমার মা রে আর আমার বউরে আমি কি জবাব দেবো? আপনি আমার দলিলটা আমার ফেরত দিয়ে দেন। এই মেয়ে, জবাব দেওয়ার কি আছে? দেখো, খেলার মধ্যে হার জিত আছে। তোমরা যখন জুয়া খেলো, কেউ না কেউ তো জিতে, কেউ না কেউ হারে। এখানেও সেম, এখানে আমরা খেলছি, জিতার কথা ছিল, আমরা হারে গেছি। এখন আর আমাকে কিছু করার নাই। তুমি একটা কাজ করো, তোমার মারে নিয়ে 7-8 দিন তোমার শ্বশুর বাড়ি বেড়ে আসো, তাইলেই তো হয়। না না ভাই, আপনি আমার জমি জমার দলিলগুলো দিয়ে আমার আর কিছু লাগবো না। তুমি কি পাগল হয়ে গেছো গা? আর আমিও তো আমার অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে দিচ্ছি। এই দলিল যদি তোমার দিয়ে দিই তাহলে আমার কি হবে? দেখো, আমার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব না। আমি দলিল দিতে পারবো না, তুমি যা ইচ্ছা তা করতে পারো। স্যার, আমরা কি কথাবার্তার মাধ্যমে কি সমাধান করতে পারি না? ওরে শালা, পুলিশ রে ঘুষ সাথেছোস? এত বড় সাহস তোর! আমায় চল, পাটালি দেই, তারপর টের পাবি। এই তোর হাতে কি এটা দলিল? কার দলিল এটা? আমার দলিল আমার। এই দলিল দে, দে হাতে। এটা কি তোর দলিল? হ্যাঁ স্যার, এই জমি জমার দলিল হচ্ছে আমার। স্যার আমি কোনো অপরাধ করিনি, আমি মায়ের কাছে যাবো, আপনি আমার বাড়িতে পাঠিয়ে দেন। এই কারা কারা কারা? পুরো সেনা সেনা লাগতেছে। কই দেখছি এই সেই দিন তুই হাফ লেডিস আসলি না? হ্যাঁ, নাটক করতে জামা লাগে আলা। তোরে আজকে থানায় নিয়া যে পাঠালি তুমি খারা দৌড় দিবি না, খারা থানায় নেই, তারপর টের পাবি। আর কাফ, স্যার স্যার দাঁড়ান। কি হয়েছে এনে? আপনারা ধরে লে যেতেছেন কেন? এটা কি আপনার ছেলে? আপনার ছেলে এই যে জুয়ার এজেন্ট আছে না, এজেন্টের সাথে পয়সা জুয়া খেলতেছিল। এই যে দেখেন, আপনাদের বাড়ির জমির দলিল সেইটা বন্ধক রেখে জুয়া খেলতেছিল। আমরা যদি সময় মতো না আসতাম তাহলে তো আপনাদেরকে সর্বশান্ত করে যেত। কি এটা তুমি কি করলা? শেষ পর্যন্ত তুমি তোমার বাপ দাদার জমিও জুয়া লাগাই দিলা? হায় আল্লাহ, এই দিন যাওয়ার আগে তুমি আমার উঠায় নিয়ে গেলা না কেন? তুমি আমার এটা কেমন সন্তান দিছো যে নাকি নিজের বউর কথা চিন্তা করে না, নিজের মায়ের কথাও চিন্তা করে না? আম্মা,
আমি আর কোনোদিন জুয়া খেলুম না, আমি ভালো হয়ে যাবো। মতো তোমরা আমার বাসে এলো, পুলিশের কাছ থেকে ছাড়া এলো, আমি কথা দিতেছি আমি আর কোনোদিন এসবের মধ্যে থাকুম না। আপনারা বিশ্বাস করবেন না, আমরা ওরা অনেক সুযোগ দিছি, ও শুধরায় নাই। ওরা একটা উচিত শিক্ষা হওয়া দরকার। স্যার, আপনারা থানায় নিয়ে আসেন। তা তো অবশ্যই। আচ্ছা শোনেন, কালকে সকালে আপনারা থানায় আসেন, বাকি কথা থানায় হবে, ঠিক আছে? হ্যাঁ, যান নিয়ে আসেন। আমি একটা জিনিস অনুভব করলাম, যেই মানুষটা সবচাইতে বেশি ভালোবাসতে পারে ওই মানুষটা সবচাইতে বেশি ঘৃণাও করতে পারে। বউ, আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, আমি তো তোমার অনেক ভালোবাসি, না যাই না না বুঝে অনেক ভুল করে ফেলাইছি, তুমি আমারে মাফ করে দিও। জুয়া এমন একটা সর্বনাশা জিনিস যা আপনার জীবনকে নষ্ট করবে, সাথে আপনার পরিবারকে। শুধুমাত্র জুয়ার মাধ্যমেই পরিবারকে সর্বশান্ত করে নেওয়া যায়। মনে রাখবেন, জুয়া একটি দণ্ডনীয় অপরাধ। আসুন জুয়াকে না বলি, সুন্দর জীবন গড়ি।